হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, মানুষের প্রতি মানুষের ভালোবাসা, সহমর্মিতা, সহানুভূতি প্রকাশ করাটা এটা হচ্ছে মানবিক দায়িত্বসমূহের অন্যতম। আজকে আমরা এই ঘনবসতিপূর্ণ এলাকায় উপস্থিত হয়েছি, আর এই উপস্থিতির মাঝে আমরা দেখতে পাচ্ছি এক ঝাঁক তরুণ যুবক। এই তরুণ যুবক কারা? এই তরুণ যুবকরা এরা হচ্ছে দেশের সচেতন নাগরিক। এরা ভালোবাসায় পরিপূর্ণ একজন তরুণ যুবক, যারা দেশের বাইকিং কমিউনিটির অনন্য শক্তিশালী দুর্বার সংগঠন ইয়ামাহা রাইডার্স ক্লাব চট্টগ্রামের একজন নিবেদিত প্রাণ। আর এদের সাথে একাত্মতা পোষণ করছেন মোটরসাইকেল গ্যালারি চট্টগ্রামের সম্মানিত ওনার কাজী মোহাম্মদ জসিমউদ্দিন, এবং এই পর্যায়ে আমরা দেখছি এশিয়া মোটরস লিমিটেডের সম্মানিত টেরিটরি ম্যানেজার শাহরিয়ার আহমেদ, আমাদের সম্মানিত সার্ভিস ইঞ্জিনিয়ার ইব্রাহিম আহাত সহ আমাদের ওয়াইডসি চট্টগ্রামের অ্যাডমিন, মডারেটর এবং অন্যান্য আমাদের নিবেদিত প্রাণদের উপস্থিতি দেখছি অসহায় দুস্থ মানুষ, যাদের মাঝে আজকে ওয়াইডসি চট্টগ্রামের ভাই ব্রাদাররা কিন্তু আজকে ত্রাণ বিতরণ করার জন্য এসেছেন, ভালোবাসার উপহার তুলে দেওয়ার জন্য উপস্থিত হয়েছেন। আসলে এই সামান্য ভালোবাসার উপহার যথেষ্ট কিছু নয়, কিন্তু একটি উদাহরণ সৃষ্টির জন্যেই ওয়াইডসি চট্টগ্রামের এই আয়োজন, ওয়াইডসি চট্টগ্রামের এই ভালোবাসা নিবেদন। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা এখানে দেখতে পাচ্ছি আসলে মানব কল্যাণে নিজেদেরকে নিয়োজিত করার মাঝেই ওয়াইডসি চট্টগ্রাম খুঁজে পাই আনন্দ অপরিসীম। ডিয়ার অনারেবল ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের সেই সকল মানুষদের মাঝে এখানে ভালোবাসার উপহার তুলে দিচ্ছেন ওয়াইডসি চট্টগ্রামের ভাই ব্রাদাররা। তো আমরা দেখতেই পাচ্ছি ওয়াইডসি চট্টগ্রামের প্রত্যেক ভাই ব্রাদারের হাতে কিন্তু আমরা ভালোবাসার উপহার দেখছি। ডিয়ার অনারেবল ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকেই কিন্তু অত্যন্ত সানন্দে কিন্তু তারা গ্রহণ করছেন ওয়াইডসি চট্টগ্রামের পক্ষ থেকে এই উপহার। আসলে দেশের সুপ্রতিষ্ঠিত কোম্পানি এশিয়া মোটরস লিমিটেডের নির্দেশনায় সবসময় ওয়াইডসি চট্টগ্রাম সারা দেশব্যাপী এইভাবে চট্টগ্রাম সহ তাদের নিজেদের পরিমণ্ডলে কিন্তু সবসময় এই ধরনের মানবিক কার্যক্রমসমূহ পালন করে যায়, এবং ইয়ামাহা রাইডার্স ক্লাবও সারা দেশব্যাপী তাদের আঞ্চলিক সংগঠনের মাধ্যমে কিন্তু এই উদ্যোগকে বাস্তবায়ন করে তোলে। তো আমরা যথেষ্ট অনুপ্রাণিত হচ্ছি। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা দেখতেই পাচ্ছেন ওয়াইডসি চট্টগ্রামের উপহার গ্রহণ করে আমাদের অসহায় দুস্থ মানুষরা কিন্তু যথেষ্ট উল্লাস প্রকাশ করছে। ওয়াইডসি চট্টগ্রামের প্রতি তাদের ইতিবাচক দৃষ্টিভঙ্গির একটি আনন্দ উল্লাস কিন্তু আমরা পরিলক্ষিত করছি। ডিয়ার অনারেবল ভিউয়ার্স, সময়ত শুধু দর্শক মণ্ডলী, মানবতার তরে বারে বারে ঝাঁপিয়ে পড়া ওয়াইডসি চট্টগ্রাম এভাবেই উদাহরণ সৃষ্টি করে যায় সবসময়। আমরা দেখি তাদের প্রায় প্রতিটি কার্যক্রম সেটি কিন্তু প্রমাণ করে। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা আমাদের সম্মানিত শাহরিয়ার আহমেদ, ইব্রাহিম আহাদ, কাজী মোহাম্মদ জসিমউদ্দিন, আমাদের ওয়াইডসি চট্টগ্রামের আমাদের সজীব এবং শোয়েব ভাই, এবং অ্যাডমিন তানবির হাসান, বিপ্লব, তারেক, মামুন, আমাদের অন্যান্য ভাই ব্রাদারদের কিন্তু আমরা দেখছি এই ত্রাণ কার্যক্রমে তারা যথেষ্ট সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে। যা সুজন সহ আমাদের মোটরসাইকেল গ্যালারির মফিজুর রহমান, তাফজ বিশ্বাস এবং অন্যান্য যারা আছেন সবার উপস্থিতি দেখছি, আকিল মোহাম্মদ শিহাব সহ আর অন্যান্যদের। আমাদের বয়োবৃদ্ধ মানুষরাও কিন্তু ওয়াইডসি চট্টগ্রামের এই ভালোবাসার উপহার কিন্তু গ্রহণ করছেন। প্রত্যেকের ভিতরে কিন্তু একটা হৃদয়ের একটা সাড়া আমরা উপলব্ধি করছি। তো এই মহৎ কার্যক্রমে অংশগ্রহণ করতে পেরে আসলে কেমন উপলব্ধি করছেন, এই পর্যায়ে আমি একটু যাচ্ছি মোটরসাইকেল গ্যালারি চট্টগ্রামের সময় ওনার চট্টগ্রাম ওয়াইডসির অভিভাবক মিস্টার কাজী মোহাম্মদ জসিমউদ্দিনের কাছে। ধন্যবাদ মামা। আসলে এই লকডাউনের মধ্যে সবাইকে তো আর পারা যাবে না। আমাদের এই চিটাং ওয়াইডসি আসলে আমাদের এই উদ্যোগটা আমাদের এশিয়া মোটরস ইয়ামাহার যারা হাই অফিসিয়ালের আছে ওদের মাধ্যমে আজকে আমরা সামান্যতম একটা সহযোগিতা করা, এটাও অত বেশি কিছু না,
এটা করার উদ্দেশ্যটা হলো সবাইকে উদ্বুদ্ধ করা। এটা কোনো দেখানোর জন্য না, কোনো কিছুর জন্য না। এই লকডাউনে অনেকজন অনেক কাজে যেতে পারতেছে না, ওদের পরিবারে অনেক সমস্যা। সেই জন্য আমরা ওয়াইআরসি পক্ষ থেকে আমরা সামান্যতম কিছু উপহার সবাইকে বিতরণ করলাম। সবাইকে ধন্যবাদ যারা উপস্থিত হয়েছে আমাদের চিটাং ওয়াইআরসি, এবং সবাই যারা আছে সবাইকে ধন্যবাদ আমার মোটরসাইকেল গ্যালারির পক্ষ থেকে। ধন্যবাদ আপনাকে। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা এই পর্যায়ে যাচ্ছি আমাদের সম্মানিত ইব্রাহিম আহাদ স্যারের কাছে, জোনাল ম্যানেজার সার্ভিস ইঞ্জিনিয়ার। তিনি কিছু বলছেন এই কার্যক্রমে অংশগ্রহণ করতে পেরে, তার নিজের উপলব্ধিটা তিনি ব্যক্ত করবেন। থ্যাংক ইউ বাবা। আজকে ওয়াইআরসি চিটাং এবং জসিম ভাই সব এখানে আমাদের সেন্সিটিভ শাহরিয়ার ভাই সব এই উদ্যোগের সাথে আমি থাকতে পেরে আমারও খুব ভালো লাগতেছে। তো আমরা সবসময় বড় বড় সামাজিক অ্যাক্টিভিটি নিয়ে কাজ করি। এরই ধারাবাহিকতায় এই কাজটা আমাদের আজকে চিটাঙে আমরা সবাইকে নিয়ে ওয়াইআরসি নাম্বার সবাইকে নিয়ে এটা আমরা করতেছি। তো যারা আমি বলবো যে সবাই আপনার পাশে যারা গরিব এবং অসহায় যারা মানুষ আছে তাদের পাশে দাঁড়ান এবং তাদের খোঁজখবর নেন। এবং আমরা সবসময় ওয়াইআরসি পক্ষ থেকে আমরা সবসময় এটা মেনটেন করি যে সবসময় যে আমরা সবাইকে নিয়ে একসাথে চলার এবং সবাই পাশে দাঁড়ানোর জন্য। তো এই হিসাবে আমরা সবাই আজকে এই জায়গায় বাকলিয়াতে। তো সবাইকে ধন্যবাদ, সবাইকে ওয়াইআরসি থাকার জন্য ধন্যবাদ। সময় দর্শক মণ্ডলী, এই পর্যায়ে আমরা যাচ্ছি আমাদের সময় টেরিটরি ম্যানেজার শাহরিয়ার আহমেদ। আজকে এই যে ওয়াইআরসি চট্টগ্রামের পক্ষ থেকে এই যে আমাদের অসহায় দুস্থ মানুষের মাঝে ভালোবাসা উপহার প্রদানে তারা তাদের পক্ষ থেকে এই যে অ্যাক্টিভিটিসে অংশগ্রহণ করেছে, কেমন লাগছে একটু জানাবেন। আমরা ওয়াইআরসি পরিবার থেকে সবসময় চেষ্টা করি যে কোনো দুর্যোগপূর্ণ অবস্থায় এগিয়ে আসার জন্য। তো আজকে যেহেতু বেশ কিছুদিন ধরে একটু লকডাউন চলতেছে, তো অনেকে হয়তো বাজার সাজারভাবে করতে পারতেছে না, বা যারা হয়তো ডেইলি ইনকাম করে অনেকে ইনকাম হয়তো হচ্ছে না। তো ওই দৃষ্টিকোণ থেকে আসলে আমরা যে যতটুকু পারছি ততটুকু কন্ট্রিবিউট করে আজকের এই আয়োজনটা করা। হোপফুলি অনেকে এগিয়ে আসবে এটাতে। ধন্যবাদ। এই পর্যায়ে আমি যাচ্ছি ওয়াইআরসি চট্টগ্রামের সমিতি অ্যাডমিন তানভীর হাসান বিপ্লবের কাছে। আসলে এই ধরনের মানবিক একটি কার্যক্রমে অংশগ্রহণ করতে পেরে আপনাদের নিজেদের হৃদয়ের একটু অভিব্যক্তি ব্যক্ত করবেন। ধন্যবাদ মামা। ওয়াইআরসি সবসময় সবার পাশে এবং সবার মাঝে থাকার চেষ্টা করেন। তারই ধারাবাহিকতায় আজকে সুব্রত দাদার হাত ধরে আমরা এই সময়ে মানে আসলে এখন বর্তমান দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমরা ওয়াইআরসি চিটাং পরিবার ছুটে এসেছি অসহায়দের পাশে দাঁড়াতে এবং অসহায়দের পাশে চাল ডাল আলু পেঁয়াজ তেল লবণ ইত্যাদি নিয়ে মুদিবাজার নিয়ে আমরা সবাই হাতে তুলে দেওয়ার জন্য আজকে এখানে সবাই একত্রিত হয়েছি। তো আমাদের পাশে সবাই থাকবেন, আমরা চেষ্টা করবো আগামীতেও সবার পাশে থাকার। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এ পর্যায়ে আমি যাচ্ছি ওয়াইআরসি চট্টগ্রাম সমিতি মডারেটর পরিশ্রমিক একজন সংগঠক আমাদের শোয়েব ভাইয়ের কাছে, একটু কিছু বলবেন। আসসালামু আলাইকুম। আসলে এই পরিস্থিতিতে এমন একটা ভয়াবহ পরিস্থিতি চলতেছে, অনেকে আসলে এমন মানুষ আছে মুখ করে কিছু বলতে পারতেছে না, কারোর কাছে হাত পাতে পারতেছে না, কিন্তু আমরা চেষ্টা করতেছি এই মানুষগুলোর পাশে একটু দাঁড়ানো। আমাদের ইয়ামাহা রাইডার্স ক্লাব এবং সুব্রত রঞ্জন দাস স্যারকে ধন্যবাদ জানাই এরকম একটু উদ্যোগ নেওয়ার জন্য। সাথে সাথে ধন্যবাদ জানাই মোটরসাইকেল গ্যালারি জসিম ভাই অনার, আমাদের খুব প্রাণের ভাই, শোনা মাত্র দেরি করে নাই, সোজা গাড়ি নিয়ে চলে আসছে। এরকম একটা কাজে বলছে আমি আগে থাকবো। তাহলে এই আমার পক্ষ থেকে আমার জসিম ভাইকে অনেক ধন্যবাদ, এবং আমাদের যারা টিম লিডাররা আছেন এই মুহূর্তে আমাদের সাথে যে সঙ্গ দিয়েছেন এই জন্য আমি আমার টিম লিডারকে অসংখ্য ধন্যবাদ জানাই, এবং ইয়ামাহার ওয়াইসি এর পক্ষ থেকে আমারও ধন্যবাদ জানাই সবাইকে। সকল ওয়াইসি এগিয়ে আসবেন সারা বাংলাদেশে এই আশা। অত্যন্ত সংক্ষেপে ওয়াইসি চট্টগ্রামের মডারেটর সজীব সাহেবের কাছে কিছু জানতে চাই। আসসালামু আলাইকুম। তো আজকে আমরা ওয়াইসি চট্টগ্রামের মাধ্যমে এসি মোটরসের হাত ধরে আজকে আমরা একটা এখানে কার্যক্রমটা পরিচালনা করেছি। আসলে এরকম অনেক মানুষ আছে যারা এই মুহূর্তে খুব খারাপ অবস্থায় আছে, হয়তো ফ্যামিলি হলেও সবার হয়তো পরিস্থিতি একটু খারাপ যাচ্ছে। তো আমরা চেষ্টা করেছি কিছু মানুষের সাথে এই যুদ্ধ সময়টা অংশগ্রহণ করার জন্য, আর আমরা চেষ্টা করবো এভাবে আগামীতে দিনগুলো করার জন্য। আর পাশাপাশি সব ধরনের বাইকার্সকে আহ্বান জানাবো সবাই যাতে এই ধরনের কাজে এগিয়ে আসে। ধন্যবাদ। এই পর্যায়ে আমরা ওয়াইসি চট্টগ্রামে আরেকজন পরিশ্রমী একজন নিবেদিত প্রাণ মামুন সাহেবের কাছে যাচ্ছি, তিনি কিছু বলবেন। আসসালামু আলাইকুম। আমরা
আমরা আসলে এরকম পরিস্থিতিতে আমরা চেষ্টা করছি কিছু মানুষের পাশে দাঁড়ানো। তো ভিউয়ার্স যারা আছে তাদেরকেও রিকোয়েস্ট করব যে সবাই সবার জায়গা থেকে এরকম দরিদ্র যারা আছে তাদেরকে সহযোগিতা করার জন্য। এটা আমরা আসলে দেখানোর জন্য করছি না, এটা আমরা চাচ্ছি যে এইভাবে করে যাতে আমরা একজন আরেকজনের পাশে দাঁড়াইতে পারি, সবাই সবার কষ্টটা উপলব্ধি করতে পারি। আর এই উদ্যোগ নেওয়ার জন্য মোটরসাইকেল গ্যালারি, এসিআই সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। থ্যাংক ইউ। আচ্ছা, সম্মানিত দর্শক মণ্ডলী, আমি এই পর্যায়ে একজন আমাদের এখানকার একজন উপস্থিতির কাছে আছি। ভাইয়া কেমন আছেন, ভালো আছেন? আসলে আপনি তো কিছুক্ষণ ধরে কিন্তু আমাদের এই ওয়াইসি চট্টগ্রামের কার্যক্রমে আছেন, আমাদের অসহায় দুস্থ মানুষের মাঝে ওনারা ভালোবাসার উপহার দেন। এই বিষয়টিকে আপনি কেমন দেখছেন একজন সাধারণ সচেতন নাগরিক হিসেবে কিছু বলবেন? ভালো উদ্যোগ, আপনি বলুন। ভালো উদ্যোগ এটা। হ্যাঁ, সবার মাঝে একটা আলোড়ন সৃষ্টি করতে চাই, আমার আপনারা দিতেছেন সবাই। ধন্যবাদ জানাচ্ছি। ভাই আপনি কিছু বলবেন? আপনাদের এই প্রতিষ্ঠান আসলে এভাবেই ভালো একটা উদ্যোগ নিয়েছে, আর এই কারণে ওই আপনাদের এই প্রতিষ্ঠানের প্রতি আমাদের শুভকামনা রইল। ভবিষ্যতে এই ধরনের কার্যক্রম যাতে পুনরাবৃত্তি হয়, বেগবান হয়, সেই ধারাবাহিকতা আশা। এই পর্যায়ে আমি একজন কৃষকের কাছে যাচ্ছি। আপনি তো আসলে দেখছেন এখানে ওয়াইসি চট্টগ্রামের কার্যক্রম, আপনার কেমন লাগতেছে একটু বলেন। অনেক ভালোই লাগতেছিল। আচ্ছা, তো এভাবে ওয়াইসি চট্টগ্রামের মতো আরও অন্যান্য সংগঠনগুলি এভাবে মানবতার তরে এগিয়ে আসুক, আপনি কি সেটা চান? আচ্ছা, ধন্যবাদ। সময় তো দর্শক মণ্ডলী, আসলে খালাম্মা কেমন আছেন, ভালো আছেন? আপনার কেমন লেগেছে এই যে ওয়াইসি চট্টগ্রামে এই যে কার্যক্রম কেমন লেগেছে আপনার? যে ওরা যে সবার মাঝে একটা যে মানে ভালো লাগছে না, বিষয়টা তো ভালো না? আচ্ছা, ধন্যবাদ। সময় তো দর্শক মণ্ডলী, যাই হোক ওয়াইসি চট্টগ্রাম এভাবেই মানবতার তরে ঝাঁপিয়ে পড়ার অদম্য উৎসাহ উদ্দীপনা নিয়ে এগিয়ে যাবে, এটাই আমরা আশা করছি। এবং আগামীতেও প্রতিটি ক্ষেত্রে ওয়াইসি চট্টগ্রাম আলহামদুলিল্লাহ তাদের নতুন অবদান রক্ষা করবে, সেই বিশ্বাসটা আমরা রাখছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।